भवरा रेगा 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 पा मगरे भवरा 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 सुन सुन भवरा ओ सुन सुन भवरा कैसी बातें बनाए सुन सुन भवरा सुन सुन भवरा सुन सुन भवरा कैसी बातें बनाए कैसी बातें बनाए बनाए रे सुन सुन भवरा झूमे कवन और सौ कसमें सौ कसमें खाए झूमे कवन और सौ कसमें सौ कसमें खाए सुन सुन भवरा सुन सुन भवरा रे ग म प प प प म ग म प प ग म प द नि द प द म प म ग म रे ग म प म रे ग म रे ज नि ज रे ग म प म रे सुन सुन भवरा भवरा रे অ্যালার্ম ক্লক শ্রাবণ 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 করেছে জন্ম
আরে কি হচ্ছেটা কি এসব? হ্যাঁ, কি হচ্ছে এসবের মানেটা কি শ্রাবণ? সুপ্রভাত সবাইকে। হোয়াট? সুপ্রভাত নতুন মা। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? আমি বুঝতে পারছি না। এই হোয়াইট বোর্ড, এই ছড়ির মতো একটা জিনিস, এই ঘন্টা, এগুলো দিয়ে হবে নাকি? ঘোষবাড়ির পাঠশালা। এখানে আজ থেকে যত্ন সহকারে সংসারের পাঠ পড়ানো হবে। আজ থেকেই পাঠশালা শুরু। হাউ ডে ইউ! নিজেকে কি ভেবেছোটা কি? হ্যাঁ, হাতির 5 পা দেখেছো? তুমি আমাদের ঘোষ পরিবারের পাঠশালা চালানোর কে? নতুন মা, দাদুর অবর্তমানে এই ঘোষবাড়ি পাঠশালার প্রধান শিক্ষিকা আমি। দেখো, নিয়োগপত্র, অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনাদের সবার সাথে না ওই প্রাইমারি লেভেল থেকে স্টার্ট করতে হবে, মানে অ আ ক খ এ বি সি ডি এখান থেকে স্টার্ট করতে হবে। আজ থেকে আগামী 21 দিন এই বাড়ির প্রত্যেককে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। নিয়ম? তোমার নিয়ম? আর আমরা সেই নিয়ম যদি না মানি? এক্স্যাক্টলি, না মানলে কি করবে তুমি? সেই নিয়মগুলো যদি না মানা হয় তাহলে আমার এই বেয়াদব ছাত্র ছাত্রীরা ভাবতেও পারছে না তাদের কপালে কি দুর্ভোগ নাচছে। সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের মেয়েরা কি সেই কথা মানে? সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের মেয়েরা কি সেই কথা মানে? ফুটোটা নাড়ে নাচে, শরীরে মেদ বাড়ে, সকালে যায় জিমে, দুপুরে পার্লারে, রাতে মেকা সিরিয়ালে ডুব দিতে জানে। তাই পাগলি রে। সপ্তাহে 7 দিন ঘোষবাড়ি চলবে 7 রকম নিয়মে। খাওয়া থেকে শোয়া সবটাই হবে নির্দিষ্ট শিষ্টাচারে। শিষ্টাচার কি? যেটা আপনার নেই কিন্তু আনতে হবে। প্রত্যেকদিন সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, আর সকাল 7টার মধ্যে স্নান সেরে প্রার্থনা সঙ্গীত অ্যাটেন্ড করতে হবে। সে পৃথিবী যেখানেই থাকুক না কেন, পৃথিবী উল্টে গেলেও সেটা অ্যাটেন্ড করা মাস্ট। একান্ত সে যদি বাড়ির বাইরে থাকে কোনো কাজে, দেন ইটস ওকে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার একসাথে করতে হবে। বৃহস্পতিবার এবং শনিবার নিরামিষ, এবং প্রত্যেককে রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। ওকে? 11টা না, এবার তোমার 12টা বাজে। আমার দিকে তেড়ে এসে কোনো লাভ হবে না মিস্টার ঘোষ। তার থেকে ভালো আপনি নিয়মগুলো শুনুন। বাড়ির কাজ করতে হবে, সবাইকে বাড়ির দায়িত্ব নিতে হবে। আর রবিবার করে সবাই একসাথে আমরা বাড়ি পরিষ্কার করব, জামা কাপড় কাজ। এক মিনিট। আমাদের বাড়িতে না অলরেডি একজন কাজের লোক আছে যে বাড়ি পরিষ্কার করে, জামা কাপড় কেচে দেয়। আমাদের এখানে করতে হবে। আরে বলেছি না তোমাদের ওই প্রাইমারি লেভেলে এডুকেশনটাই তো নেই। বাচ্চাদের না ছোটবেলা শেখানো হয় যে কিভাবে ঘর পরিষ্কার করতে হয়, ঘর সাজানো হয়, তারপর কাপড় জামা কাচতে হয়, যাতে ভবিষ্যতে তাদের কোনো অসুবিধা না হয় ওই সংসার সামলাতে। ওই জন্য তোমাদের একদম প্রাইমারি লেভেল থেকে শিখতে হবে, বুঝতে পেরেছো? এখন শোনো, আমি বোর্ডে কার কি দায়িত্ব আছে, কার কি কাজ আছে সবটা লিখে দিয়েছি, মন দিয়ে সবাই পড়ে নাও, কেমন?
এবার আসি বাড়ির বাজারের কথা। হ্যাঁ, সোম বুধ শুক্র করবে বাজার মিস্টার ঘোষ আপনি, আর মঙ্গল বৃহস্পতি শনি করবে বাজার আমাদের জামাই। জামাই পারবে তো? হ্যাঁ, গুড। আর রবিবার কাকা তোমার দায়িত্ব। হ্যাঁ, খুব পারবো। আমি পারবো না। কি বাজার? তুমি ভাবলে কি করে ওমকার ঘোষ বাজার করতে যাবে? কেন? ওমকার ঘোষ কি কচি খোকা যে বাজার করতে গিয়ে হারিয়ে যাবে, নাকি বাজারে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে যে ওমকার ঘোষকে খেয়ে নেবে? কোনটা? কারণ আমি কোনোদিনও বাজার করিনি, তাই। এবার করবেন। আরে মশাই, বাজারে গিয়ে ওই চারা পোনা, নোটের শাক, তারপর ফুলকপি, কাতলা মাছের সাথে যদি দরাদরি না করলেন তাহলে বাঙালি হলেন কি করে? আর শুনুন, সবাইকে কিন্তু একটা নির্দিষ্ট টাকা দেওয়া হবে বাজার করার জন্য। ওই টাকাতেই গুছিয়ে বাজার করতে হবে, অযথা খরচ করা চলবে না। আমি শুনুন তো একটু, এই যে আমার রায়বাঘিনী ননদিনী, আজ থেকে ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব তোমার। ইম্পসিবল। কেন ইম্পসিবল? এই শোনো, আমরা কি তোমার দম দেওয়া পুতুল নাকি যে ওল্ড ম্যানের দেওয়া এই চাবি দিয়ে তুমি আমাদের দম দিয়ে ছেড়ে দেবে আর আমরা তোমার ইশারা একটা করে নাচতে থাকবো? ওয়েট আ মিনিট। শ্রাবণ, হঠাৎ এইসব নতুন নতুন নিয়ম চালু করার এই বাড়িতে আমি ঠিক বুঝতে পারছি না, কারণটা কি একটু বলবে প্লিজ? নতুন মা, নিয়মগুলো তো এই বাড়িতে নতুন নয়, নিয়মগুলো তো অনেক পুরনো। তাই নাকি? তা আমি যবে থেকে এই বাড়িতে এসেছি আমি তো এইসব নিয়ম টিয়মের কথা কখনো শুনিনি। রানুমা, ডার্লিং, তুমি শুনেছো? এক মিনিট।